বহুদিন আগের কথা, কোনো এক গ্রামে বসবাস করত মদন ও তার মেয়ে মণিমালা। হঠাৎ করে কাজের জন্য আজকে আমাকে শহরে যেতে হবে। আজকে রাত্রে হয়তো ফেরা হবে না। তুই কিন্তু কাউকে দরজা খুলবি না, সাবধানে থাকবি। ভারী মজা হবে। আজ মদন নেই বাড়িতে, ছদ্মবেশে যাব আমি, রক্ত খাবো ভুরি ভুরি। অনেকদিন পর একটা সুযোগ পেয়েছি, আর হাতছাড়া করা যাবেই না। যৌবন বজায় রাখতে মানুষের রক্ত আমাকে খেতেই হবে। সন্ধ্যা ঘনিয়ে এলো দেখছি, এখনই তো আমার শিকারের পালা। না না, আর একদম দেরি করা যাবে না। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলো। দরজাটা খোল, আমি এসেছি। বাবার আওয়াজ মনে হলো, কিন্তু আজকে রাত্রে আসবে না বলেছিল, হঠাৎ করে চলে এলো। যাই হোক, তুমি আজকে আসবে না বলেছিলে, হঠাৎ করে চলে এলে যে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত রাত্রে কে এলো আবার। আরে না না, কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই তো ফিরে এলাম। নে এবার তুই তাড়াতাড়ি খেয়ে দে, ঘুমিয়ে পড়, অনেক রাত। কি জানি কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। রাত্রে আসবে না বলে হঠাৎ করে চলে এলো কিভাবে, অতঃপর কেউ মনে হয় বাবার ছদ্মবেশে ঘরে ঢুকে পড়েছে। এত বৃষ্টির মধ্যেও আমি কিভাবে যে পালাবো সেটাই ভাবছি, কিন্তু এই লোকটা ঘুমিয়ে থাকতে থাকতেই আমাকে এখান থেকে চুপিসারে পালাতে হবে। রাত্রি তো অনেক হলো, মনে হয় মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এবার আমি ওর ঘরে যাব, আর ওর খাটটি মোটকে চুষে চুষে ওর রক্ত খাবো। এরপরে আমার যৌবন চিরকাল বজায় থাকবে। আরে কোথায় গেল মেয়েটা? আমাকে তাহলে সন্দেহ করে পালিয়েছে। এত ঝড় বৃষ্টির রাতে পালিয়ে যাবি আর কত দূরে? ধরা তো তোকে পড়তেই হবে। আর কত দূরে পালাবি? ধরা তো তোকে দিতেই হবে, তারপরে তো রক্ত চুষে খাব। দৌড়াতে দৌড়াতে কতটা দূরে চলে এলাম। সামনে মনে হয় একটা মন্দির দেখতে পাচ্ছি। এই তো, এটা একটা মন্দির। এখানেই আজকে আমাকে আশ্রয় নিতে হবে প্রাণে বাঁচার জন্য, না হলে ওই পেতনি আমাকে মেরে ফেলবে। কোথায় যে গেল মেয়েটা দৌড়ে দৌড়ে, দেখতেও পাচ্ছি না। যাই সামনের দিকে একটু এগিয়ে যাই, দেখি কোথায় লুকিয়ে আছে। তোর এত বড় সাহস, তুই মন্দিরে এসে লুকিয়ে আছিস? আমার কাছে এক্ষুনি আয়। এই মন্দিরের সামনে এসে আমার সব শক্তি শেষ হয়ে আসছে। ঠাকুরের মন্দিরের শক্তি বলে পেতনি তার সমস্ত শক্তি সেই মুহূর্তে হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায়। মণিমালা সেদিন এই যাত্রায় বেঁচে বাড়িতে ফিরে আসে।
দুঃস্বপ্নের মতো সেই দিনটি তার জীবনে স্মৃতি হয়ে থাকবে।